সিলেটের জমিনের মানুষের চোখে পানি, কত মা বাচ্চা নিয়ে কাঁদতেছে, একবেলা খানা দিতে পারে না, কত মা ঘর নাই ঘুমাইতে পারে না, পানিতে সব কিছু ধ্বংস হয়ে গেল। আল্লাহ আপনাকে আরামে রেখেছেন রে মা, একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যান, কোরআনওয়ালা সন্তান রেখে যান। ওরে আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ডাক্তারি পড়েন আলহামদুলিল্লাহ, স্কুল কলেজে পড়েন আলহামদুলিল্লাহ, তবে অনুরোধ 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাবার খেদমত করেন, ও আলেম ওলামাদের পরামর্শ নিয়ে চলেন, নবীর সুন্নাত অনুযায়ী চলেন, মা বাবার খেদমত করেন, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে নিজেকে হেফাজত করেন। দুনিয়াতে কয়দিন আর বাঁচবেন? ওই অন্ধকার কবরে একা একা সবাইকে যেতে হবে। ওই কবরে কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে পীর, কে মুরিদ, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, ভেদাভেদ নাই। অন্ধকার কবরে সাদা কাপুনের প্যাকেট দিয়া যখন রেখে আসবে, সবার বেলায় মাত্র 3টা প্রশ্ন করা হবে। আপনি পীর না মুরিদ জানার দরকার নাই, আপনি শিক্ষিত না অশিক্ষিত জানার দরকার নাই, আপনি মুমিন না মুসলমান জানার প্রয়োজন নাই। প্রশ্ন 3টার জবাব দেন। রবের পরিচয়, ধর্মের পরিচয়, রাহমাতুল লিল আলামিনের পরিচয়। মদিনার নবী বলেন, এই 3টা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান, যারা দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের টুকরা। নবী বলেন, কারা পারবে? দুনিয়াতে যারা রবের গোলামি করবে, কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম একমাত্র ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নত মেনে চলবে, নবীকে দেখাইয়া বলবে চিনো, নবীর আশেক, নবীকে দেখা মাত্র চিনে ফেলবে। আর বলবে ইনি তো আমার মায়ার নবী। যেই নবীকে না দেখে নবীর আদর্শের টুপি পরলাম, দাড়ি রাখলাম, পোশাক পরলাম, কত দুনিয়াদারেরা টুপিওয়ালা বলে, দাড়িওয়ালা বলে কত বাজে কথা বলতো, এরপর নবীর মুহাব্বতে টুপি ফালাই নাই, দাড়ি ফালাই নাই, নামাজ সারি নাই। আল্লাহ তাআলা নবী বলেন, গায়বী আওয়াজ দিয়া বলবে, ও কবরের ফেরেশতা, কবরে জান্নাতের বিছানাটা দাও, জান্নাতের সাথে একটা রাস্তা বানাইয়া 3.5 হাত কবরটাকে বড় একটা বালাখানা বানাও। আমার বান্দা এখন আরামে ঘুমায় যাবে, কিয়ামত পর্যন্ত কেউ ঘুমে ডিস্টার্ব করবে না। নবী আফসোস করে বলেন, দুনিয়াতে যারা রবের গোলামি করে না, ইসলাম মানে না, সুন্নাত অনুযায়ী চলে না, কবরে যখন যাবে 3টা প্রশ্ন যখন করা হবে, তখন ওই নাফরমান বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, আল্লাহ তখন রাগান্বিত হইয়া গায়বী আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সময় দিয়া লাভ নাই। দুনিয়াতে আমি আল্লাহ কম সময় দেই নাই, আমার দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, নদীর মাছ, জমিনের ফসল, গাছের ফল খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, একবেলার নামাজও পড়ে নাই। এই বান্দাকে আর সময় দিও না, এখনই কবরে জাহান্নামের বিছানাটা বিছায়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। 1টা না 2টা না, 70 থেকে 99টা সাপ কবরে চলে আসবে। নবী বলেন, আল্লাহ পাক রাগান্বিত হইয়া গায়বী আওয়াজ দিবেন, ও কবরের মাটি, এই নাফরমান আমার দেয়া নেয়ামত খাওয়ার পর নাফরমানি করিয়া কবরে আসছে, এখন আর সার নাই। 2 পার্শ্বের মাটি, এই নাফরমানকে জোরে জোরে চাপ দাও। মদিনার নবী বলেন, এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, একটা মিথ্যা নাই। ওই কোরআন হাদিসে জান্নাত জাহান্নামের বয়ান আছে, তাও সত্য। ও যুবক মুসলমান, আমিও মুসলমান, আপনারাও মুসলমান, আমিও যে আল্লাহর গোলাম, আপনারাও সে আল্লাহর গোলাম। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার ধর্ম আমার
ধর্ম এক, আপনার যাওয়া কবর হাসর সব হবে এক, কাফন হবে তিনটা তাও এক, কালার হবে এক, ওই কবরের প্রশ্ন হবে এক। একটা সেকেন্ডের জন্য কবরের আযাব সহ্য করার শক্তি কারো নাই। আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। 70-80 বছর পর্যন্ত গুনাহ করে যদি পাহাড় তৈরি করো, চোখের পানি ছেড়ে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ও আল্লাহর বান্দা, আল্লাহর দরবারে তওবা করেন। ও আল্লাহ, এই জমিনে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর জানলে কেউ আমাকে সম্মানের জায়গায় বসতে দিত না।